ঘণ্টায় বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি শ্রী শিশির কান্তি চাকমা মহোদয়, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে যেটা বলতে চাই, সারা বিশ্বের যে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার এবং সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই হিসেবে এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নারী দিবস পালিত হচ্ছে। আমরা এখন সারা বাংলাদেশের যদি আমরা প্রেক্ষিতটা দেখি, এটা লেটেস্ট এটা হচ্ছে বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এখন মানে এই 1 বছরের মধ্যে আমাদের দেশে ধর্ষণ বেড়েছে 27%, এবং এই 1 বছরে দেশের নারী ও শিশু নির্যাতনের দমন আইনি মামলার সংখ্যা হচ্ছে 25%। দেখে নেন, জাতিসংঘ 1975 সালে নারী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে প্রায় 5 দশক অতিক্রান্ত হয়ে গেছে। এখন বাংলাদেশ বিভিন্ন সংস্থায় কিন্তু অনুস্বাক্ষর করেছে এই বিষয়গুলো, ইয়েগুলো নিয়ে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের হালনাগাদ চিত্রটা আমরা কিভাবে পাই, আমরা যে নারী নির্যাতন থেকে শুরু করে শিশু নির্যাতন থেকে শুরু করে এগুলো ক্রমান্বয়ে ভারত উপরেই উঠছে। তো এগুলো প্রতিকারের জন্য আমরা প্রতি বছর দেখি ঘটা করে সরকার পালন করে, নারী দিবস পালন করে, কিন্তু প্রকৃতপক্ষে নারীদের এবং শিশুদের যে বর্তমান যে অবস্থা, অর্থাৎ নিপীড়ন, নির্যাতন, বৈষম্য, আমরা যাই বলি, যাই দেখি না কেন, কিন্তু এই চিত্রটাই বলে যে সুখকর্ম, অর্থাৎ আমাদের সামগ্রিক বাংলাদেশের চিত্র, নারী নির্যাতনের চিত্রটা সুখকর্ম। এবং জুয়েল বাবু যেটা তিনি আইনগতভাবে যেগুলো তিনি সে কথাগুলো বলেছেন, এবং আরেকটি প্রতিবেদনে বলেন যে মানুষের দুর্ভোগ, সেখানে নারী শিশু আছে, সামগ্রিক অর্থে মানুষের কষ্ট দুর্ভোগ বুঝতে চাইলে আদালত আর হাসপাতালে আসুন। আপনি প্রকৃত চিত্রটা পাবেন যখন আদালতে যাবেন এবং যখন হসপিটালে যাবেন। এই যে মানুষের যে দুর্দশার চিত্রটা এবং নারী শিশুদের যে ভোগান্তি, এটা আপনারা সেখানে গেলে বুঝতে পারবেন, বুঝছেন। তাহলে আমরা দেখি যে সামগ্রিক অর্থে আমাদের দেশে যে এত 5টি দশক জাতিসংঘ ঘোষণা করেছে যে আমাদের এখানে কোনো আসলে উন্নতি হয় না। সবচাইতে আরেকটি কথা আক্ষেপের বিষয় হচ্ছে যে গতবার ইন্টারিম গভর্নমেন্ট প্রায় 1 বছরের মতো ক্ষমতায় ছিল। জুলাই সনদ সেটা হয়েছে, গণভোটের পাশও হয়েছে জুলাই সনদ, এবং এই জুলাই সনদ প্রণীত হওয়ার আগে বিভিন্ন কমিশন হয়েছে। সেখানে নারী কমিশন হয়েছে, নারীদের নিয়ে সংস্কার কমিশন হয়েছে। কিন্তু দেখুন আপনারা, সে অন্তর্বর্তী সরকার সেই নারী কমিশনের, সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেটা তারা আমলেও নেয়নি, ইন্টারিম গভর্নমেন্ট। তাহলে এই যে নারীদের প্রতি যে অবহেলা, তাদের প্রতি যে অসচেতনতা, এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা কি করে আশা করতে পারি যে নারীদের ভাগ্য পরিবর্তনের বা এখানকার পরিস্থিতি উন্নতির জন্য আমরা কি করে আশা করতে পারি? এটা হচ্ছে সামগ্রিক চিত্র। সুতরাং আমরা চাই যে কথাই নয়, এবং
যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তারা অনেক প্রতিশ্রুতির ফুলঝুরি আছে, অনেক প্রতিশ্রুতি আছে, এবং এই নারীদের, শিশুদের এই যে নিপীড়নে, যে বৈষম্যর এই বিষয়ে দৃশ্যমান উন্নতি ঘটাবার তাদের কিন্তু প্রতিশ্রুতি আছে। কিন্তু আমরা কি আসলে ভাবি যে নারীর অধিকার কেবল মানবিক তাই নয়, উন্নত এবং নিয়োগভিত্তিক সমাজ নির্মাণের অপরিহার্য সত্য। অর্থাৎ নারীর যে অধিকার, এটা কেবল আমরা মনে করি যে মানবিক নয়, এটা মানবিক কোনো বিষয় নয়, এটা হচ্ছে উন্নত এবং নিয়োগভিত্তিক সমাজ নির্মাণের অপরিহার্য একটা সত্য। এই সত্য প্রতিপালন করতে হবে। কিন্তু আমরা কি দৃশ্যমান কোনো আমরা কি দেখতে পাই না। সুতরাং এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে, এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এটা বাংলাদেশের সামগ্রিক চিত্র। এখন আমরা যদি পার্বত্য চট্টগ্রামের চিত্রটা দেখি, আমাদের এই পার্বত্য অঞ্চলের নারী শিশুদের যে অবস্থা আমরা কি দেখতে পাই, আমাদের এখানকার পরিস্থিতিও খুব একটা সুখকর নয়। আমরা দেখেছি গত কয়েক বছরে আমাদের এখানে এই ধর্ষণের প্রবণতাটা কিন্তু প্রবল হারে বেড়েছে, আমরা জানি না। এবং যতগুলো ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলির কোনো সুষ্ঠু তদন্ত বা এ ধরনের কি হয়েছে, ভাগ্য কি হয়েছে, আমরা এগুলো জানি না, এগুলো প্রকাশ পায় না। এই পার্বত্য অঞ্চলে এগুলো সবাই হিমাগারে চলে যায়। এই পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আমরা সেটা বুঝতে পারি না, আমাদেরকে বুঝতে দেওয়া হয় না। এই যে পরিস্থিতি আমাদের, এটা কি আর বলবো, আমাদের সামগ্রিক অর্থে পার্বত্য চট্টগ্রামটা আসলে একটা কারাগার হিসেবে রাখা হয়েছে। আমরা শুধু রাঙ্গামাটিতে বসে এই পার্বত্য চট্টগ্রামে সামগ্রিক চিত্রটা আমরা কিন্তু বুঝতে পারি না, রাঙ্গামাটিতে বসে বোঝা যায় না। আপনি যখন রাঙ্গামাটির বাইরে যাবেন তখন প্রকৃত অবস্থা বোঝা যাবে। কয়েকদিন আগে গত 28 তারিখ উন্মেষের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তারা সেটা প্রতিষ্ঠা বার্ষিকী করেছে কোথায়? সুবলং প্যাঁচছড়িতে। আমন্ত্রিত অতিথি হিসেবে আমি ছিলাম সেখানে। আমাদের লঞ্চটা যখন সুবলংয়ে পৌঁছায় তখন সেখানে 25 মিনিট আটকিয়ে রাখা হয়েছে। তারপর সেখান থেকে ছেড়ে দেওয়ার পর যখন প্যাঁচছড়ির উদ্দেশ্যে রওনা হলো, বিজেগিজিং আর্মি ক্যাম্পে তখন আটকানো হলো। 1 ঘন্টা 20 মিনিট সেখানে আটকিয়ে রাখা হয়েছে। এবং তারা বলেছে যে তারা যে সেখানে অনুষ্ঠান করতে গেছে, এটা সম্পূর্ণ একটা স্বাস্থ্য বিষয়ক তাদের আয়োজন। তাদের এক প্রতিষ্ঠা বার্ষিকী, আর একটা হচ্ছে সেখানে তারা মেডিকেল একটা টিম গিয়েছে, মানুষদের চিকিৎসা করেছে এবং তাদের রক্ত পরীক্ষা করেছে, ডায়াবেটিস পরীক্ষা করেছে, যারা অসুস্থ মানুষ তাদেরকে ওষুধ বিতরণ করেছে। সম্পূর্ণ একটা মানবিক বিষয় এখানে এটা বলা হয়েছে তাদের, এবং ব্রিগেডকে অবহিত করা হয়েছে, সে কথাও তাদেরকে অবহিত করা হয়েছে। তবুও তারা ছাড়তে চায় না। 1 ঘন্টা 20 মিনিট, এটা তো সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন, সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন। এটা তো একটা বিশ্রী ব্যাপার। আমরা কোন যুগে আছি? এভাবে কি অনন্তকাল চলবে? মানুষের অধিকার এত ভুলণ্ঠিত, এত লঞ্চের মধ্যে এত মানুষ, তারা এটা কোনো গুরুত্ব দিল না। এটা তারাও জানে যে তারা সেখানে কোনো ক্ষতিকর দেশ বিরোধী কোনো কর্মসূচিতে কোনো যায় নাই। তারা সব বুঝেছে, বোঝার পরেও তারা এই মানবাধিকারের প্রশ্নে এক চুল ছাড় দিতে চায় না। তাহলে কিসের আলামত এগুলো? আজকে ইউরোপিয়ান ফেডারেশন 38 বছর তাদের পালন করছে। এই 38 বছর হয়তো কম সময় না। তাদের অভিজ্ঞতা হয়েছে, তাদের অভিজ্ঞতা আছে। তাদের একজন সংগ্রামী নেত্রী ইউরোপিয়ান ফেডারেশনে, তারা কিন্তু ভিকটিম, তার অন্তর্ধান, তার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি এই ইউরোপিয়ান ফেডারেশনে। তাদের কেয়ার প্রতিজ্ঞা আছে এই সংগঠনে। কিন্তু তবুও আমাদেরকে হিসাব করতে হবে অর্জনগুলো। এই 38 বছরের অর্জন ইউরোপিয়ান ফেডারেশন কি পেয়েছে, এগুলো মূল্যায়নে আসবে।
আমরা যদি বলি মোদ্দা কথায় মোটা দাগে যদি আমরা বলি, অবশ্যই আন্দোলনে সংগ্রামে এই হিলো ম্যানস ফেডারেশনের অবশ্যই অবদান আছে। আজকে আমরা আরো দেখি যে শুধু এগুলো আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। একটু আগে শ্রী জুয়েল দেওয়ান বলেছেন যে পার্বত্য চুক্তির বিষয়ে কথা বলেছেন। পার্বত্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে গত সরকার তো আমাদের সাথে প্রতারণা করেছে এবং তাদের বিদায় হয়েছে খুব অসম্মানজনকভাবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, ১.৫ বছরের মতো তারা ক্ষমতায় ছিল, কিন্তু তাদের প্রস্থানের পরও এখন দেখা যাচ্ছে যে তাদের বিষয়ে নানা কিছু ঘটনাবলী, নানা কিছু বিষয় সামনে আসছে। যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে কেউ বিচার দাবি করতেছে, বিচার দাবি করছে, কেউ তাদের তদন্ত করার কথা বলছে। সুতরাং এগুলো সম্মানের বিষয় নয়। এখন নতুন সরকার এসছে, আমাদের এই পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে তাদের ধারণাটা কি আমরা এখনো বুঝতে পারছি না, অস্পষ্ট রয়ে গেছে। কিন্তু একটা ইঙ্গিত আমাদের চোখে পড়ে যে সরকার আসার পর পার্বত্য মন্ত্রণালয়ের যে পূর্ণাঙ্গ মন্ত্রী ক্যাবিনেটের, যিনি দীপেন দেওয়ানকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এর আগে কখনো নজিরবিহীন যে সেখানে একটা বাঙালি সাংসদকে সেখানে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তো যুগপৎভাবে আমরা যদি এটাকে যদি দেখি, সহজভাবে যদি দেখি, এটা একটা বড় ধরনের মারপ্যাচ। অর্থাৎ এটাই কি ইঙ্গিত যে ভবিষ্যতে পার্বত্য চুক্তি থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বর্তমান সরকারের যে পলিসি, সেই পলিসির মধ্যে কি কোনো কিছু আছে? এটা কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে। কারণ আমরা সহজ সরল মানুষ, এই বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রাখি, এগুলো আমাদেরকে ভাবতে হবে। সরকার কি কোনো মেসেজ দিল এটা দিয়ে? এই জন্য এই হিলো ম্যানস ফেডারেশন বলি, মহিলা সমিতি বলি, আমরা সাধারণ মানুষ যারা বলি, আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। সামনের যে দিনগুলো আসছে, এই দিনগুলো খুব একটা ভালো দিন, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে, সচেতনভাবে সামনে যে ধরনের বাধা আমাদের এই পার্বত্য চুক্তিকে নিয়ে আমরা যে আশায় আছি, আজকে 27-28 বছর ধরে মানুষ অপেক্ষা করছে। কেন? শান্তি প্রতিষ্ঠার জন্য। আসলে এখানে বাঙালি, পাহাড়ি সবাই আসলে শান্তি চায়, কিন্তু একটা জায়গায় এই শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবার জন্য একটি শক্তিশালী মহল আছে। যে মহল সরকারের পক্ষ থেকে যদি রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে পার্বত্য অঞ্চলের সমস্যাটাকে যদি না বুঝে, ধারণ না করে, যদি সে ওই অপশক্তির অঙ্গুলি সংকেতে যদি চলে, তাহলে পার্বত্য চট্টগ্রাম এ অশান্তই থেকে যাবে। এই অশান্ত থাকা মানে এখানে শুধু পাহাড়িরা নয়, অন্য সবার জন্য অশান্তি, যেটা আমাদের কারো কাম্য নয়। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। সুতরাং অনেকে বক্তব্য রেখেছেন, আমি আমার বক্তব্য আজকে আর দীর্ঘায়িত করব না। এবং হিলো ম্যানস ফেডারেশন, আমি আবারও বলছি, তাদেরকে অভিনন্দন জানাই। 38 বছর পূর্তি তাদের, এবং সামনে লড়াই সংগ্রামে অধিকারের প্রশ্নে, সে নারী অধিকার হোক, তাদের সামগ্রিক আমাদের এই পার্বত্য অঞ্চলের অধিকার, নিপীড়ন, বৈষম্য, এই অধিকারের প্রশ্নে তারা থাকবে সবসময় আপোষহীন, এবং তারা লড়াই সংগ্রামে আগুয়ান থাকবে। এবং সেই সাথে সাথে এই পার্বত্য অঞ্চলে শুধু আমাদের রাঙ্গামাটি কেন্দ্রিক নয়, সারা পার্বত্য অঞ্চলে যারা আমাদের প্রতি উপজেলায় থেকে শুরু করে আমাদের এই হিলো ম্যানস ফেডারেশন, আমাদের যে নারীরা আছে, তাদেরকে সচেতন করতে হবে। সামনে অধিকারের প্রশ্নে সচেতন করতে হবে তাদের। সামগ্রিক অর্থে তাদের ছাড়া, সামগ্রিক সবার সহযোগিতা ছাড়া কোনো অধিকার প্রতিষ্ঠা লাভ করা যাবে না। সবাই ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে এটা সম্ভব হবে। এবং আমরা জানি যে আমাদের পার্বত্য চুক্তি, এই চুক্তি যদি আমাদের
পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হয় তাহলে আমাদের কোনো পরিবর্তন হবে না, আমাদের কোনো কিছুই পরিবর্তন হবে না। আমরা চাই একটা পরিবর্তন, সেজন্য নতুন সরকার এসেছে। আমরাও এই সরকারকে একটা বার্তা দিতে চাই যে সরকার একটা দৃশ্যমান ভূমিকা রাখুক এবং যাদের সাথে চুক্তি হয়েছে সে পক্ষের সাথে তারা অন্তত দৃশ্যমান কোনো কিছু ভূমিকা রাখুক, বা তারা আলোচনার মাধ্যমে সব কিছুই সম্ভব। এখানে কেউ জ্যাদ করে কেউ কোনো সুবিধা লাভ করতে পারবে না। সরকারের উচিত হবে তাদের সাথে অতি শীঘ্রই আলোচনা করা, সমস্যাগুলো চিহ্নিত করা, কোন জায়গায় এই পার্বত্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায়গুলো কি, এই অন্তরায়গুলো কি হবে। প্রয়োজনে এটা একটা দৃশ্যমান রোড ম্যাপ যেটাকে বলে পথনকশা তারা ঘোষণা করুক সেই আলোচনার মধ্য দিয়ে, তাহলেই একমাত্র সম্ভব এই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, তা না হলে হবে না।